মানুষের জীবনে ধৈর্যের ফল মিষ্টি হয়। একটা সময় রিশাদ জাতীয় দলের সুযোগই পাননি, দেরি করে সুযোগ পেয়েছেন। কারণ বাংলাদেশে যে লেগ স্পিনারদের সেই অর্থে উপরেই উঠতে দেওয়া হয় না। শত বাধা সত্ত্বেও রিশাদ হোসেনরা যেন গোবরে পদ্মফুল। দীর্ঘকায় এই লেগ স্পিনার বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিতি পাচ্ছেন। দীর্ঘ অপেক্ষার পর বিগ ব্যাশ মিস করার পর পিএসএল এ সুযোগ পেয়েছেন। সেখানেই দানে দানে 3 রান তুলছেন রিশাদ। প্রথম ম্যাচে 3 উইকেট, দ্বিতীয় ম্যাচেও 3 উইকেট, তার উপর প্রথম ওভারই আবার 2 উইকেট। মাত্র 2 ওভারে 4 রান খরচায় 3 উইকেট তুলে নেন রিশাদ হোসেন। যদিও বা শেষের 2 ওভারে কোনো উইকেট পাননি, রানও খরচ করেছেন। তবুও রিশাদে মুগ্ধ সবাই। পাকিস্তান মেতে আছে রিশাদে। লাহোর কালান্দার্স রিশাদকে তো গেম চেঞ্জার উপাধি দিয়েছে। দিবেই না কেন? লাহোর কালান্দার্স ব্যাক টু ব্যাক জয় তুলে এখন দারুণ ছন্দে আছে। আগে ব্যাট করে লাহোর কালান্দার্স এদিন 201 রান করে। ফখরের 76, ড্যারেল মিচেলের 75-এ ভর করে এই বিশাল টোটাল আসে। জবাবে ডেভিড ওয়ার্নারদের নাকানি চুবানি খাইয়েছেন রিশাদ। এদিন 8ম ওভারে রিশাদের হাতে বল তুলে দেন শাহিন আফ্রিদি। এসেই প্রথম বলে শান মাসুদকে মাত্র 18 রানে ফেরান, বোকা বানান। তাকে রিভার্স সুইপ করতে গিয়ে শান মাসুদ ব্যর্থ হন। 4 বল করার পর নয়া ব্যাটার ইরফান খানকে মিচেলের ক্যাচ বানান রিশাদ। ওই ওভারে মাত্র 1 রান দিয়ে জোড়া আঘাত করেন বাংলাদেশি এই লেগ স্পিনার। 10ম ওভারে বল হাতে নিয়ে আব্বাস আফ্রিদি হন রিশাদের তৃতীয় শিকার। ওই ওভারে মাত্র 3 রান খরচা করেন রিশাদ। 50 রানে 7 উইকেট পড়ে যায় করাচির। খেলবেটা কি আর? রিশাদ পরের 2 ওভারে যথাক্রমে 11 আর 12 রান দিয়ে শেষ করেন। করাচি কিংসের পাওয়া হলো না টানা দ্বিতীয় জয়। অন্যদিকে ব্যাক টু ব্যাক জয় তুলল লাহোর কালান্দার্স। রিশাদ যেন পাকিস্তান মাতিয়ে রাখলেন। লাহোরের ভক্তরা রিশাদ বলতে অজ্ঞান। বাংলাদেশের লেগ স্পিনার বাংলাদেশকে গর্বিত করছেন বিশ্বমঞ্চে। এমন পারফরমেন্স অব্যাহত থাকলে আরও বড় লিগে সুযোগ পাবেন রিশাদ, পৌঁছে যাবেন উন্নতির শিখরে।